টানা তৃতীয় রাত ইরানের বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানাচ্ছে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইরানের ওমিদিয়ে সহ কিশ, জাম, কেশম, বুশেহর ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। হামলার লক্ষ্য ছিল সামরিক ও কৌশলগত স্থাপনা। পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও উপসাগরীয় জলসীমায় মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এ সময় বাহরাইনে বেজে ওঠে বিমান হামলার সতর্ক সংকেত। কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা এবং একটি মার্কিন জাহাজেও হামলার দাবি করে তেহরান। দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাতের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি বন্দরগুলোর উপর আবারও নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নেবে বলেও দাবি করেন তিনি। আমার মনে হয় শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমরা নিজেদের হাতে নিয়ে নেব। জবাবে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেয় আইআরজিসি। স্পষ্ট করে জানাচ্ছি, কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবং আমরা তা মেনে নেব না। যুদ্ধের উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 2% বেড়ে 4 সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতির উপর চাপ আরও বাড়বে। একসময় তিনিই বলেছিলেন ইরানকে তিনি থামিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যেও নাকি ফিরিয়ে এনেছেন শান্তি। চুক্তি হয়েছে, যুদ্ধ থেমেছে, সবকিছুই নাকি এখন তার নিয়ন্ত্রণে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যেন উল্টে গেছে সেই গল্প। এরপরই উঠেছে প্রশ্ন, ট্রাম্প কি ইরানের সঙ্গে লড়ছেন নাকি নিজের তৈরি করা নিয়মের সঙ্গেই লড়াই করছেন? সবচেয়ে বড় বিষয় হলো ট্রাম্পের কৌশলকেই এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এমনই এক তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছেন ইরান কখনোই চুক্তি মেনে চলে না। যুদ্ধ সাময়িকভাবে থামাতে হওয়া সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল একটি চূড়ান্ত চুক্তি, কিন্তু সেটি ভেঙে দিয়েছে ইরান। অথচ সমালোচকরা মনে করিয়ে দেন, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে ট্রাম্পের নিজেরও। এমনকি ওবামা আমলে হওয়া ইরানের পারমাণবিক চুক্তি থেকেও সরে এসেছিল তার প্রশাসনিক। আর এখানেই যেন পাল্টা চাল দিয়েছে ইরান। হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজের উপর ট্রাম্প যখন নিজস্ব মাশুল আরোপের ঘোষণা দেন, তখন সেটিকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, ট্রাম্প একেবারে সঠিক। গুরুত্বপূর্ণ এই নৌপথে যাতায়াতের জন্য মাশুল নেয়ার বিষয়ে তেহরানের অবস্থানটি ট্রাম্প নিজেই বৈধতা দিয়েছেন। তিনি ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেন, ট্রাম্প যে 20% মাশুল নিতে চায় তা একটু বেশিই হয়ে যায়, আমরা ন্যায্য আচরণ করব। সমর বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন এমন এক অচল অবস্থায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে তার সামনে থাকা প্রতিটি পথই কঠিন। কারণ যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এখনও বদলাতে পারেনি ওয়াশিংটন। বরং হরমুজ প্রণালীর উপর কার্যকর নিয়ন্ত্রণ ধরে রেখে তেহরানই এখন সংঘাতের গতিপথ নির্ধারণ করছে অনেকাংশে। এর আগে সমঝোতা স্মারকে 7 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্র এটিকে সাময়িক ব্যবস্থা হিসেবে দেখলেও ইরান সেটিকে ব্যাখ্যা করেছে ভবিষ্যতের স্থায়ী নিয়ন্ত্রণের এক ধরনের স্বীকৃতি হিসেবে। আর সেই ব্যাখ্যার ভিত্তিতেই নিজেদের অবস্থান শক্ত করেছে তেহরান। এদিকে ট্রাম্প যে যুদ্ধকে প্রায় শেষ হয়ে যাওয়ার সংঘাত হিসেবে তুলে ধরেছিলেন, সেটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন করে। তার প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সামরিক চাপ বাড়িয়েও যদি ইরানের অবস্থান পরিবর্তন করা না যায়, তাহলে কি হবে পরবর্তী পদক্ষেপ? তবে এখনও বন্ধ হয়ে যায়নি সব দরজা। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দুই দেশই হয়তো ভবিষ্যৎ আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে সক্রিয় হয়ে রয়েছে মাঠে। অর্থাৎ যুদ্ধ চলছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি কূটনীতির পথও।